আবু দাউদ শরীফের ৩১16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির জীবনের সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া এটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত, এটা হচ্ছে সৌভাগ্যের লক্ষণ। কোনো ব্যক্তি যদি তার মৃত্যুর সময় কালিমা নসিব হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে দিবে এবং তার পরকালে সফলতা এবং মুক্তি লাভ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করতে থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করে দেয়। এমনকি আমরা যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করি, কথা বলি এবং দোয়া চাই, তাহলে বিশেষ করে এই দোয়া চাওয়া যে আপনি আমার জন্য খাস করে বিশেষ করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েত নসিব করে, হেদায়েতের মতো মহান দৌলত নসিব করে এবং আমার মৃত্যুর সময় কালিমা নসিব করে। কারণ মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া এটা বিশাল বড় সৌভাগ্যের বিষয় এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো মৃত্যুর লক্ষণ।